অটোক্যাডের যে কোনো ড্রয়িং পিডিএফ করুন খুব সহজে। অনেক স্টুডেন্ট পিডিএফ করতে পারে না, তাদের জন্য আমার এই ভিডিওটা করা। কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিবেন, আশা করি কন্ট্রোল পি দিতে পারবেন। এইরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা কন্টিনিউতে ক্লিক করব। কোথায় ক্লিক করব? কন্টিনিউতে ক্লিক করব, ওকে দেব। ওকে দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা যেহেতু পিডিএফ করব, এখানে প্রিন্টার থেকে ড্রয়িং টু পিডিএফ, কোথায় ক্লিক করবেন? ড্রয়িং টু পিডিএফ, একেবারে সহজ। ড্রয়িং টু পিডিএফ এ ক্লিক করার পর অবশ্যই আমরা উইন্ডোজে যাব। কোথায় যাব? উইন্ডোজ। আপনার এখানে ডিসপ্লে থাকতে পারে, আমরা ডিসপ্লে থেকে কোথায় যাব? উইন্ডোতে যাব। উইন্ডোতে ক্লিক। আপনি কতটুকু পিডিএফ করবেন? আপনি যদি সম্পূর্ণ পিডিএফ করতে চান সম্পূর্ণ পিডিএফ হবে। আমি যেহেতু গ্রাউন্ড ফ্লোরটা পিডিএফ করব, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা ড্রয়িংটা সেন্টার করব। এখানে সেন্টার টিকটা দেওয়া আছে, আপনার টিকটা নাও দেওয়া থাকতে পারে, সেন্টার টিকটা দিয়ে দিবেন। তারপর এখানে দুটো অপশন দেওয়া আছে, একটা পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপ। আপনার কাজের জন্য যদি ল্যান্ডস্কেপ প্রয়োজন হয় ল্যান্ডস্কেপ ক্লিক করবেন। পোর্ট্রেট ক্লিক করার পর যে দেখবেন যে আমার ড্রয়িংটা ছোট হয়ে গেছে, আমি ল্যান্ডস্কেপ ক্লিক করলাম, ড্রয়িংটা মোটামুটি ফুল পেজে আছে। আমরা পিভিতে ক্লিক করব, কি রকম পিডিএফ হবে সেটা তো আমাকে দেখতে হবে। জাস্ট আমরা কি করব? মাউসের রাইট ক্লিক করব, প্লটে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা জাস্ট আমরা নাম দিয়ে সেভ দিব, ফ্লোর প্ল্যান জি, গ্রাউন্ড ফ্লোর, সেভ দিবেন। অলরেডি কিন্তু পিডিএফটা শো করছে, এইরকম পিডিএফ আসবে। আপনি যে কোনো জায়গায় ওপেন করতে পারবেন, আপনি চাইলে মোবাইলেও দেখতে পারবেন পিডিএফটা।